আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লগারিদম। লগারিদমে তোমাকে সর্বপ্রথমে জানতে হবে যে এটা কি করে লেখা হয়। একটা লগ লেখা হয়, সেখানে একটা বেস দেওয়া হয়। আমরা ধরে নিলাম লগ n বেস আছে আমাদের। লগ n বেস যদি তুমি m লেখো ইজ ইকুয়াল টু যদি x হয়, এটাকে আবার সূচকীয় আকারে প্রকাশ করা যায়। সেটি হচ্ছে এটাকে যদি তোমরা সূচকীয় আকারে প্রকাশ করো তাহলে n টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে হচ্ছে লগ, আমরা যখন বলবো তখন আমরা বলবো লগ n বেস m ইজ ইকুয়াল টু x। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? আমরা লগকে যেভাবে প্রকাশ করি সেটি হচ্ছে আমাদের বেসটা বলা লাগে, আর বেজ কিসের বেস সেটা বলা লাগে, আর সেটা ইজ ইকুয়াল টু কত সেটিও উল্লেখ করে দেওয়া লাগে। আর আমরা এখানে যেটি লিখেছি এটি হচ্ছে সূচকীয় আকারে। এইখানে আমাদের পাওয়ার আছে হচ্ছে এক্স। এটাকে আমরা বলতে পারি এখানে সূচক এক্স হলো এম এর এন ভিত্তিক লগ। মানে আমরা আলটিমেটলি এই লগারিদম অনুযায়ী বলতেছি, যেটা যখন আমরা সূচক আকারে বলবো তখন এভাবে বলতে হবে যে আমাদের যে পাওয়ার অথবা সূচক থাকবে এই সূচকটা হলো এম এর, যেটা আমরা পাবো সেটার এন ভিত্তিক লগ, যার উপরে আমাদের সূচক থাকবে, মানে আমাদের চলকটা। তো এইভাবে তোমরা কি জানো, একটা উদাহরণ দাও। যদি হচ্ছে 4 এর স্কোয়ার করো তাহলে ইজ ইকুয়াল টু কত লিখতে পারো? 16 লিখতে পারো। কিন্তু এটাকে যদি তুমি লগারিদম আকারে প্রকাশ করো তখন কি হবে? লগ আমাদের যে এখানে সূচকটা থাকবে সেই সূচকটা হচ্ছে আমাদের এখানে যে চলকটা আছে সেটা হচ্ছে আমাদের ভিত্তি হয়ে যাবে লগ 4 ভিত্তিক। এখন 4 ভিত্তিক কত? আমাদের ইজ ইকুয়াল টুর পরে যেটা পাচ্ছি সেটা 16। লগ 4 ভিত্তিক 16 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? ইজ ইকুয়াল টু বাকি আমাদের যে সূচক থাকে সেই সূচকটা, তাহলে 2। এটা কি করে আসে শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে আমাদের লগ 4 ভিত্তিক। আমরা 16কে কি লিখতে পারি? 4 এর স্কোয়ার। তাহলে এটা সমান কি? এই স্কোয়ারটাকে আমরা বাইরে আনতে পারি, তাহলে 2 লগ 4 ভিত্তিক 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু অন। 2 ইন্টু অন আমরা কেন লিখতেছি? এখানে দেখো লগ 4 ভিত্তিক 4, আমরা জানি লগ বি ভিত্তিক যদি বি হয় তাহলে তার মান হচ্ছে 1। এরকম ভাবে লগের অনেকগুলো মান রয়েছে, যেরকম ধরো লগ বি ভিত্তিক যদি 1 হয় সেটার মান কিন্তু 0। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এগুলো বিভিন্ন ধরনের ফর্মুলা বা সূত্র, যেগুলো তোমাদেরকে জানতে হবে। আর তোমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে লগের থেকে সূচকীয় আকারে এবং সূচকীয় আকারের থেকে লগারিদমে প্রকাশ করাটা শিখতে হবে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা এটা করতে পারবে। এরকম তোমরা কয়েকটা কমেন্ট বক্সে দিতে পারো, যেরকম হচ্ছে যদি আমরা 2 টু দি পাওয়ার 5 করি এটা ইজ ইকুয়াল টু কত হবে? 32। এটাকে তুমি লগারিদম আকারে লিখবা। তারপরে হচ্ছে যদি লগ 2 বেস 64 হয় ইজ ইকুয়াল টু কত হবে? 6 হবে। এটাকে তোমরা হচ্ছে সূচকীয় আকারে প্রকাশ করবা। এরকম তোমাদের বইয়ের 62 নম্বর পেজে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, সেখানে থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বন্ধুরা, আমরা লগের বেস সম্পর্কে জেনেছি। যদি লগ বি বেস আমি হচ্ছে 10 দিলাম ইজ ইকুয়াল টু আমি m লিখতে পারি। কিন্তু আমরা কি জানি এই বেজের মান কেমন কি হতে পারে বা পারে না? এই বেজের মান কখনো 0 থেকে 0 হতে
পারবে না। এই বেজের মান কখনো 0 এর সমানও হতে পারবে না এবং বেজের মান কখনো অনও হতে পারবে না। এই তিনটা বাদে যে কোনো কিছু হতে পারে। তার মানে তোমরা কি বুঝতে পারতেছো? বেজের মান আমাদের হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেও হতে পারে, আবার 1 এর থেকে বড় কোনো ধনাত্মক সংখ্যা হবে, কোনো ঋণাত্মক সংখ্যা হবে না, যেহেতু 0 থেকে ছোট হতে পারবে না। আমরা যদি উদাহরণের থেকে শুরু করি, উদাহরণ 1-এ দেখো, উদাহরণ 1-এ আমাদের কি রয়েছে? লগ 5 বেজ অন 25। এইটা সমান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে কিন্তু এগুলোর জন্য কত এর পাওয়ার করলে কত হয় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, কারণ সবসময় তুমি ক্যালকুলেটরের মাধ্যমে পরীক্ষায় তাড়াহুড়োতে করতে পারবে না। ক্যালকুলেটর করলেও তাড়াহুড়োর জন্য তোমার ভুল হবে, কিন্তু যদি তুমি তোমার মাথায় রাখতে পারো যে কত এর পাওয়ার করলে কত হচ্ছে, তাহলে সেটা তোমার পরীক্ষায় অনেক বড় একটা হেল্পফুল জিনিস হবে। তো আমরা লগ 5 বেস এটাকে তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু অন 25 5 এর পাওয়ার কত করলে হয়? আমরা জানি 5 এর স্কোয়ার করলে 25, 5 এর কিউব করলে কি হবে? 25 ইন্টু 5 হবে, আর 25 ইন্টু 5 কত? 125। তাহলে এখানে 125 মানে আমরা কি লিখতে পারি? 5 এর কিউব লিখতে পারি। আর একটু আগে যেরকমটা দেখিয়েছি সেটা হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে বা সূচক থাকবে সেটা আমাদের বাইরে চলে আসবে 3 ইন্টু লগ 5 বেস 5। আর যদি বেস এবং নাম্বার সমান হয় তাহলে কি হবে? সেটার মান অন হয়ে যাবে, তাহলে লগ 5 বেস 5 ইজ ইকুয়াল টু অন হয়ে যাবে। আর 3 ইন্টু অন সবাই জানি আমরা, 3 ইন্টু অন হচ্ছে 3। এটাই তোমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা উদাহরণ 2-এ যেতে পারি। উদাহরণ 2-এ দেখতে কিছুটা জটিল, কিন্তু যদি তুমি একবার বুঝে যাও এইগুলোর নিয়ম, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। উদাহরণ 2 দেখো এখানে কি আছে? লগ সি বেস 2√40 আর নিচে √116। এখন তুমি দেখো এইখানে কিন্তু বেজ হচ্ছে সি, এইখানে কিন্তু সি দিয়ে কিছুই নেই। তার মানে তোমরা এটা বুঝতে পারতেছো যে আমাদের বেজের সাথে আমরা হচ্ছে নাম্বার সমান করতে পারবো না। তাহলে যেরকম আছে আস্তে আস্তে এগোতে থাকো। লগ সি বেজ আমরা হচ্ছে রুটের ভিতরের সংখ্যাকে কাটাকাটির মাধ্যমে হচ্ছে ছোট করার ট্রাই করব, সিম্পলাইজ করব। বাইরে তো 2 আসেই, 240কে আমরা কি লিখতে পারি? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখতে হবে যে ভিতরে কোনো স্কোয়ার দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, কোনো কিছু স্কোয়ার। দেখো আমরা 40কে লিখতে পারি 4√10, আর 4 কিসের স্কোয়ার? 2 এর স্কোয়ার। আর নিচে হচ্ছে 16 ইন্টু 10 লিখতে পারি। 16 কিসের স্কোয়ার? 4 এর স্কোয়ার। 16 ইন্টু 10 লিখলাম। এইটাকে তুমি ভেঙে লিখতে পারো 2 ইন্টু একবার √4 লিখলে আর একবার √10। মানে আমাদের আগে ছিল হচ্ছে রুটের মধ্যে 4 ইন্টু 10, সেটাকে জাস্ট তুমি আলাদা করে লিখছো তোমার হিসাবে সুবিধার্থে। নিচেও সেম ভাবে √16 ইন্টু √10 লিখবা। তাহলে লগ সি বেস উপরে কি হবে? 2 ইন্টু √4 করলে 2 ইন্টু √10, আর নিচে √16 করলে 4 ইন্টু √10। এইবার দেখো লগ সি বেস উপরে হচ্ছে 2 একবার 4 এর সাথে কাটাকাটি গিয়ে 2, আবার 2 কাটাকাটি গিয়ে অন √10 কাটাকাটি গেল, তাহলে লগ সি বেস 1। এখন আমরা একটু আগে কি বলেছিলাম যে আমাদের যদি বেস আর এখানে বেস যেটাই থাকতে পারে, এখানে যদি 1 থাকে সেই ক্ষেত্রে আমাদের মান কত হবে? 0। তাহলে আমাদের লগ সি বেস 1 এইটার মান আমরা কি পেয়েছি? 0। লগারিদমের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি হচ্ছে লগারিদমের যোগ আর গুণের সম্পর্ক। ধরে নাও যদি আমাদের দুইটা লগারিদমের বেস সমান থাকে,
লগ এম বেস এন প্লাস লগ এম বেস পি। আমাদের যদি দুইটা বেস সমান থাকে এবং পরস্পর যোগ অবস্থায় থাকে, তাহলে আমরা যদি এটাকে কমন নিয়ে ফেলি লগ এম বেস এন প্লাস পি লিখতে পারি, এন ইন্টু পি লিখতে পারি। তো এরকম, তাহলে লগ এম বেস এন পি। তোমাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, লগ ধরো 10 বেস 2 রয়েছে প্লাস লগ 10 বেস 3, এটাকে তোমরা কিভাবে লিখতে পারো? লগ 10 বেস 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু লগ 10 বেস 6। এভাবেই আমাদের এইটা জানার মাধ্যমে হচ্ছে আমরা উদাহরণ 3টা করতে পারবো। তাহলে আমরা চলে আসি উদাহরণ 3-এ। উদাহরণ 3, এটাকে তোমরা কিভাবে করবা? লগ 10 বেস, এখানে কত আছে দেখো তো 3 প্লাস 2 লগ 10 বেস 5। এখন শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস দেখো, এইটা দুইটা কিন্তু বেস সমান, লগ 10 বেস 3। আর একটু আগে আমরা কি শিখেছিলাম, যদি এখানে কোনো পাওয়ার থাকে সেটা বাইরে আসতে পারে। আর এখানে যেহেতু 2 আছে, আমরা কিন্তু 2 লগ 10 বেস কমন নিতে পারতেছি না, কারণ এখানে কিন্তু আমাদের 2 নেই। তাহলে আমাদেরকে 2টাকে এই 5-এর পাশে আনতে হবে। তাহলে প্লাস দিয়ে লগ 10 বেস 5-এর স্কোয়ার লিখে ফেলতে পারি। এটা তোমাকেই বুঝে নিতে হবে যে কখন আমাদেরকে পাওয়ারকে বাইরে আনতে হবে এবং কখন বাইরের সংখ্যাকে পাওয়ার হিসেবে ভিতরে নিতে হবে। তাহলে লগ এখন আমাদের 10 বেস সমান হয়ে গেল, 10 বেস আমরা কমন নিতে পারি, লগ 10 বেস 3 ইন্টু 5-এর স্কোয়ার। এটার সময় আমরা কি লিখবো? তাহলে লগ 10 বেস 5-এর স্কোয়ার করলে 25, আর 25 ইন্টু 3 75। তাহলে লগ 10 বেস 75, এইটাই তোমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেরকম একটু আগে যোগ থাকলে গুণ হয় এটা জেনেছি, এইভাবেই তোমরা বলো তো, যদি আমাদের এখানে যোগের বদলে বিয়োগ থাকতো তাহলে কি হতো? তাহলে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা ভাবছো সেটাই। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে ভাগ হয়ে যেত। উদাহরণস্বরূপ লগ 10 বেস যদি এম থাকে মাইনাস লগ 10 বেস n থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লগ 10 বেস m ভাগ n। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আমাদের এরকম এইভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবা যে এরকম অবস্থায় দেওয়া আছে, তোমার অঙ্ক করার সুবিধার্থে এভাবে ভেঙে নিতে হবে। আবার কিছু জায়গায় এরকম রয়েছে, সেখানে তোমাকে গুণ অথবা ভাগ আকারে নিয়ে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা থাকে, আর তোমাকে গুণ অথবা ভাগ আকারে নিয়ে নিতে হয়। উদাহরণ 4টা দেখো হচ্ছে, যদি তুমি উদাহরণ 4 নাম্বারটা করো, এইটা অনেক সিম্পল। তোমাদেরকে যেহেতু সূচকীয় আকারে প্রকাশ করা শেখানো হয়েছে, এই জন্য এটা তোমাদের কাছে অনেক সোজা একটা অঙ্ক হবে। উদাহরণ 4, এইখানে আমাদের দেওয়া আছে লগ x/1/49 ইজ ইকুয়াল টু -2। এখন তোমাকে হচ্ছে এখানে থেকে x এর মান বের করতে বলছে, x ইজ ইকুয়াল টু হট। তো একটা জিনিস দেখো, এটাকে আমাদেরকে প্রথমে, আমরা তো লগারিদম আকারে হচ্ছে বড় বড় মান নিয়ে করবো না, আমাদেরকে সূচকীয় আকারে নিতে হবে। সূচকীয় আকারে নিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে বেস থাকে, বেস টু দা পাওয়ার এখানে কত আছে যেটা পাবো সেটা বেজের পাওয়ার হয়ে যাবে, বেস টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে যে মানটা হয় সেটা হচ্ছে এই পাশে চলে আসবে 1/49। তাহলে এবার তুমি একটা জিনিস দেখো, এই জন্য আমি বলেছিলাম যে হচ্ছে কোনটা স্কোয়ার করলে, কিউব করলে, টু দা পাওয়ার কত করলে কত হয় সেটা জানতে হবে। তাহলে x⁻² যদি আমরা লিখি, 49 কিসের স্কোয়ার বলো তো? 49 হচ্ছে 7-এর স্কোয়ার, 1/7 স্কোয়ার। আর x⁻² কে কি লেখা যায়? 1/x² ইজ ইকুয়াল টু 1/7 স্কোয়ার। তাহলে আমরা এখানে থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে x এর মান 7, x ইজ ইকুয়াল টু 7।
একটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আমরা এক্স ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 1/x² কি করে লিখেছি? এটা তোমাদেরকে দেখিয়ে দেই। এক্স ইনভার্স 2 কে আমরা হচ্ছে সমান x⁻0 - 2 লিখতে পারি। 0 থেকে 2 কে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের যদি কিছু প্লাস থাকে সেটা আমাদের গুণ অবস্থায় থাকে, এবং যদি কিছু মাইনাস থাকে সেটা ভাগ অবস্থায় থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x⁻0 বাই হচ্ছে x⁻2, এটা ভাগ অবস্থায় থাকবে। তাহলে হচ্ছে আমাদের এরকম 0টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে -2, তাহলে হচ্ছে 0 - 2 x⁻2 হয়ে যাবে। আর x⁻0 এর মান কত? 1/x²। এইভাবে হচ্ছে x⁻2 থেকে 1/x² আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।